মানুষ অনায়াসে নিজের অবচেতনে যেসব গুনাহ করে ফেলে তার একটি হলো গীবত। ইসলামের দৃষ্টিতে গীবত বা পরনিন্দা বলা হয় কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। হতে পারে দোষটি তার মধ্যে আছে, কিন্তু এই আলোচিত দোষটির কথা শুনলে সে নির্ঘাত মনে ব্যথা পাবে। এটিকেই বলা হয় গীবত। সানরাইজের আজকের পর্বে গীবত কতটা ভয়াবহ ও এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জানব। মুসলিম মিশকাত হাদিস 4828 উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নামই গীবত। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি তা না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। সূরা হুজরাত আয়াত নাম্বার 12-তে গীবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমাকারী এবং দয়ালু। বর্তমান সমাজে গীবতের ভয়াবহতা ক্রমে বেড়েই চলেছে। গীবতের অপরাধ থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন কাজ, কারণ আল্লাহ তাআলা ব্যভিচারের মতো কঠিন অপরাধ ক্ষমা করে দেবেন, কিন্তু গীবতের অপরাধ ক্ষমা করবেন না। গীবতের ভয়াবহতা এবং তা থেকে মুক্তি লাভের উপায় হাদিসে এসেছে এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত বা পরনিন্দা ব্যভিচারের থেকেও গুরুতর অপরাধ। সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে ব্যভিচার অপেক্ষা গুরুতর অপরাধ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যভিচার করার পর মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, কিন্তু গীবতকারী ব্যক্তিকে যে পর্যন্ত ওই ব্যক্তি যার গীবত করা হয়েছে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। গীবতের মতো পাপটি মানুষ মূলত মুখের মাধ্যমে এবং অন্যকে বলার মাধ্যমে করে থাকে। এজন্য এই পাপ থেকে বাঁচতে সবার উচিত পারতপক্ষে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা উচিত, কারণ চুপ থাকাই মূলত মানুষকে গীবত থেকে রক্ষা করতে পারে। যখনই কথা হবে না তখন তো আর গীবতের সম্ভাবনা থাকে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 48-এ উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 10-এ উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই
যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কারো গীবত করার পর সে ব্যক্তি যদি মারা যায় কিংবা কোনো দূর এলাকায় চলে যায় অথবা কোথায় আছে সে তথ্য জানা না থাকে, তবে আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে গীবতের একটি ক্ষতিপূরণ হলো তুমি যার গীবত বা কুৎসা রটনায় লিপ্ত ছিলে তার জন্য এভাবে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমার ও তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গীবত করা থেকে বিরত রাখুন, আমিন। আজকের মতো সানরাইজের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ও বেল আইকন অন করে দিন। আল্লাহ হাফেজ।